আফটারনুন। তো আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। খুব মজা করে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আপনারা জানতে চেয়েছেন সবজির রেসিপি, এবং এর থেকে ভালো সবজির রেসিপি আর আমার মাথায় আসেনি। তো দুপুরে খাওয়ার টেবিলে আমি অলরেডি হাজির হয়ে গেছি। আজকে রান্না করেছি আমি মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল কোলাপুরি বা মিক্সড কোলাপুরি ভেজিটেবল, যেটাই বলেন সেটা। তো বাচ্চা বুড়ো সবাই এটা খেতে পারবে। আর এতগুলো সবজি ইউজ করা হয়েছে, প্রত্যেকটা সবজির যে গুণাগুণ সেগুলো শরীরের জন্য প্রত্যেকটাই উপকারী। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আগে রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। না ব্যাস, চলো আর না, চলো চলো চলো, একটা গাজর, ব্যাস যাও, হয়ে গেছে। আর না, এটা খাও, এবার এটা খাও। আরে বাবা, ওটা নিম দাঁতন, খাও, দাঁত পরিষ্কার হবে, পেট পরিষ্কার হবে, খাও। হ্যাঁ করে যা, মারপিট করে যা। আয় চলে আয়, আয় আয় চলে আসো, আয় রান্না করে, আয় সবজি কাটবো, আয় আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো। আস্তে আস্তে আস্তে, অত জোরে আসতে নেই। হ্যাঁ চলো চলো। এই রে বাবা রে, আসতে রে। ঠিক আছে, হ্যাঁ ওই বাকিটা কেটে নিয়ে আমি, দাঁড়াও, হয়ে গেছে। এখানে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে রয়েছে বেবিকর্ন, মাশরুম, কড়াইশুঁটি, বিনস, ক্যাপসিকাম, গাজর, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর রয়েছে ব্রকলি। আন্দাজ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবারে এতে আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। রসুন এখানে 5-6 কোয়া নিয়েছি। এই যে মশলাটা মেন, এটা থেকে কিন্তু অনেক রান্না করা যেতে পারে। রান্না নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। অনেকে ভয়ে রান্না করতে চান না। তাদের উদ্দেশ্য বলবো যে একদিন হয়তো একটু নুন ঝাল কম বেশি হবে, তারপরে সেই আইডিয়াটা তো এসেই যাবে করতে করতে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে, এই যে মশলাটা আমি তৈরি করছি, এটা রেডি করে রাখলে অনেক কিছু সবজিতে ব্যবহার করা যায়। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম আমি। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে পেঁয়াজটা, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো কতগুলো কাজু, তার 4 মগজ। এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। 4 মগজ আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবারে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে ভালো করে আমি পেস্ট করে নেব। এবারে ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। এবার আন্দাজ করে দিতে হবে যতটা সবজি সেই বুঝে। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো টুকরো করে নিয়েছি, 3 টুকরো দারচিনি, একটা এলাচ, ওটাকেও ফাটিয়ে নিয়েছি, নাহলে ছিটবে। এবারে এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো আর বিনসগুলো, আর দিয়ে দিচ্ছি গাজরগুলো। বাকি যা সবজি আছে সেগুলো খুব সহজে নরম হয়ে যাবে, তাই ওগুলো একটু পরে দেবো। এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি মাশরুম, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, বেবিকর্ন আর কড়াইশুঁটি। আর একটু ভেজে নেব। আর এক্ষুনি আমি নুন দিয়ে দেবো না, নুন দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে। আর এখানে এমন কোনো সবজি ব্যবহার করিনি আমি যেটাকে আলাদা আলাদা করে ভেজে তুলতে হবে। সবটাই নরম সবজি, সুতরাং আলাদা করে ভেজে তোলার মতো কিছু নেই। মশলাটাকে আমি ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে আমি পেস্ট করে নেব। তো এইরকম ক্রিমি স্ট্রাকচারে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এখানে একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, এই মশলাটা যত বেশি এরকম স্মুথ হবে, তত বেশি কিন্তু টেস্ট হবে। এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। যারা একদম রান্নাঘরে নতুন তাদের জন্য বলবো যে নুনটা প্রথমেই পুরোপুরি না দিয়ে একটু টেস্ট করে করে দেবেন। কারণ নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুরো টেস্টটাই বাজে হয়ে যাবে। এবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ,
কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না বেরোচ্ছে। মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। খুব সামান্য দিয়েছি, তার কারণ কাঁচা লঙ্কা আমি এখানে বেশি দিয়েছি, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এটা একদম মাখামাখাই হবে, কোনো রকম ঝোল হবে না। আর একটু দেবো। এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি, গুঁড়ো চিনি এটা। আর এটা একটু মিষ্টি মিষ্টিই খেতে হবে। রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে তো একদম জমে যাবে। একটু মিশিয়ে দিচ্ছি যেহেতু চিনিটা দিলাম। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব একটু। আর এখানে খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি, দেখেছেন আপনারা, বেশি তেল না খাওয়াই ভালো। তো যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়েছি। তো হয়ে গেছে এটা প্রায়। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ওপর থেকে, ব্যাস। এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। মিক্সড সবজি কোলাপুরি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো দেখে নিলেন আপনারা রেসিপিটা, এবার খাওয়া শুরু করব। আর আরেকটা কথা বলে রাখি, সেটা যারা রান্নাঘরে নতুন তাদের জন্য বলছি, যে অনেকেই রান্না করতে ভয় পান। তো এই মশলাটা এমন একটা মশলা যেটা করে রাখলে আপনি অনেক কিছুর সাথে ব্যবহার করতে পারবেন। যেমন সবজির সাথে ব্যবহার করতে পারবেন, মাছের সাথে করতে পারবেন, মাংসের সাথে, পনির, ফুলকপি, এগুলো দিয়ে এই মশলাটা দিয়ে আপনি করতে পারবেন। ভীষণ ভালো টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনার। খুব সহজে অনেকগুলো রেসিপি আপনাদের বলে দিলাম। যারা রান্না করতে ভয় পান তাদের নিশ্চয়ই আর ভয় লাগবে না, খুব সহজে টেস্টি টেস্টি রেসিপি করে ফেলতে পারবেন। তো সেটা একদিনে সম্ভব না, হয়তো ডাল করলেন, ভাজা করলেন, আর একটা এরকম তরকারি করলেন, চিকেনের সাথে এটা করে ফেললেন, কি পনির দিয়ে এটা করলেন, কি ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, যা হোক করে নিলেন, একটা হয়ে গেল সেদিনকার মতো। তো আগে খাওয়াটা শেষ করি, তারপর ফিরে আসছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গুড ইভিনিং। তো আমি রেডি হয়ে গেছি। আজকে ওয়্যার করেছি আমি এই চুড়িদারটা, এই ইয়াররিংসটা। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর নর্মাল, আর হ্যাবক কিছু করিনি, নর্মালি রয়েছি, শুধু জামাটা যা পরেছি। তো আজকে 31 বলে কথা, তারপরে আবার ঘুরতে যাচ্ছি, বছরের শেষ দিন, খুব সুন্দর করে দিনটাকে বিদায় দিই। আর মেয়েও এখানে রেডি হচ্ছে। তো যাওয়া যাক, এখন ফিরে এসে কথা হবে আর দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি কি করছি। ঠান্ডা তো রেডি হওয়ার আগে এই চলছে ওনার কাজকর্ম। তাহলে আর কে রেডি হতে পারবে? একবার মোজা নিয়ে পালিয়ে যাচ্ছে, একবার আমার ওনা ধরে টেনে চলে যাচ্ছে। আমি তো এইসব করতেই রয়েছি, তাই না? মা, মোটামুটি কি পাও লম্বা হয়ে যায়? পা লম্বা হয়ে যায় না, পা মোটা হয়ে যায়। হয়ে যায় না? আগে পুত পুত করে ঢুকে যেত। তো হাঁপিয়ে গেলি তো জুতো পরতে গিয়ে। একটা হলো না, এবার হাওয়াই চটি নিয়ে দৌড়। ব্যাস চলো, সম্পত্তি গুছিয়েছি। আর মেয়ে এখানে বেয়ার করেছে সাদা, ও সাদা পরেছে আজকে, আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি আজকে।
চলো মাম্মা, আর বাইরে ভীষণ ঠান্ডা, দেখছি কিভাবে কি যেতে পারি। ট্যাকেল করা যায়। হ্যাঁ, অবশ্য আজকে লোকের গরমে এমনি গরম লাগবে, এটা হচ্ছে কি কথা, কারণ ভিড় থাকবে তো, একটা আনন্দ যে বছরটা বিদায় দিচ্ছি, সেই। সবাই যাদের যাদের যা খারাপ কেটেছে সব ভুলে একটা নতুন করে বাঁচার আশা, যে হ্যাঁ ঠিক আছে চলো কিছু তো ভালো হবে সামনের বছর। আমিও তাদের মধ্যেই একজন, আমি করতেই যাচ্ছে, যেন ফান লেগেছে মনে, সোয়েটারে এত ফুটো ফুটো ফুটো, কিন্তু ঠান্ডা লাগছে না আপাতত। চলো চলো। তো এসেই শুরু পা রাখতে পারছি না, ব্যাস শুরু দু ভাইয়ের। হ্যাঁ, জুতো নাও, এই উঠে চলে যাচ্ছে। আর ঘরটার কি করেছে সেটা দেখি। ওরে বাবা, এখানে পটি, এখানে হিসু, এটা যে স্টেশনের বাথরুমগুলো হয় না, ওই রকম অবস্থা হয়েছে। ওই যে মেয়ের জুতো নিয়ে চলে এসছে, একটু কি ঘরে ঢুকেই তো এই কাণ্ড দেখছি। আর এক কাপড় ছেড়ে এগুলোকে আগে পরিষ্কার করব, তারপরে বাইরের বাচ্চাদেরকে খেতে দেবো। আর আজকে তো ভীষণ মজা করলাম, গেছিলাম আমরা ব্যারাকপুর, তখন বলতে পারিনি, তার কারণ হচ্ছে তখন কপিরাইট চলে আসতো যেহেতু মিউজিক চলছে। আর খাবার দাবার দেখালাম আপনাদের কি কি খেলাম। আর তো আজকে 31 2022 আর কিছুক্ষণ বাকি রয়েছে, 11টা বেজেই গেছে, আর মাত্র 1 ঘন্টা, তারপরেই আমরা সকলে মিলে পা দেবো 2022-এ। 2020 আর 21 আমাদেরকে যা দেখিয়েছে সে তো ভোলার মতো নয়, যদিও তার রেশ এখনও রয়ে গেছে, পুরোপুরি কাটেনি, আবার ওমিক্রন শুরু হয়েছে। তো যাই হোক, সব কিছু মাথায় রেখে 2022-কে স্বাগত। আর আরেকটা কথা বলার, অনেকে আমাকে পার্সোনাল জিজ্ঞেস করেছো, অনেকটা রাত হয়ে গেছে তবুও বলেনি, 21 আমার কেমন কেটেছে। তো সবার আগে আমি বলবো যে 2021 সবার ক্ষেত্রেই তো একটা রকম গেছে, যে কোভিড-19 যা পরিস্থিতি তৈরি করেছিল সেটা সবারই রয়েছে। তো সেসব বাদ দিয়ে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু কাছের মানুষ, যাদেরকে আমি খুব বিশ্বাস করতাম, যাদেরকে আমি খুব ভরসা করতাম, ভালোবাসতাম, তাদের কিছু চারিত্রিক রূপ আমার কাছে পরিষ্কার হয়েছে, যেগুলো মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। খুব সহজে আমি বুঝে উঠতে পেরেছি, এই 2021-এ আমি বুঝে উঠতে পেরেছি। এতদিন তো তারা আমার সঙ্গেই ছিল, কখনো আমি বুঝতে পারিনি, কিন্তু 2021-এ এসে সেটা আমি উপলব্ধি করতে পেরেছি এবং তাদেরকে আমি বাদ দিয়ে জীবনে চলার কথা ভাবতে পেরেছি। এটা আমার কাছে সবথেকে বড় একটা পাওয়া। আর সেটাতে খুব বেশি ভেঙে আমি পড়িনি, তার কারণ এটার পুরোপুরি সাপোর্ট আমার মেয়ে দিয়েছে আমাকে, সেই কারণে মেন্টাল সাপোর্ট পেয়েছি একটা। তো যাই হোক, আর কথা বাড়াবো না, মোটের ওপরে 2021 ঠিকঠাক। এবার আশা করব 2022 ভীষণ ভালোভাবে কাটাবো, আপনারাও খুব ভালোভাবে কাটাবেন। আর সকলকে গুড নাইট, নমস্কার। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে যে বেল বাটনটি আছে অবশ্যই সেটাকে হিট করে দেবেন, তাতে করে যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এইভাবেই আপনারা আমার সাথে থাকুন। টাটা, গুড নাইট। Like a Hellcat. O'clock midnight.